এখন বয়স আমার বিয়ের বয়স আস্তে আস্তে আমার বিয়ে আসে। আমার বিয়ে 13-14 বছর থেকে আমার বিয়ে আসে। বিয়ে আসে আর বিয়ে ভাঙে, বিয়ে আসে আর বিয়ে ভাঙে, কোনোভাবেই আমার বিয়ে হয় না। তো আমার বাবা মা খুব একটা চিন্তিত পড়ে যায় যে আমার মেয়েটা বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। আশেপাশের গ্রামের মানুষও বলে মেয়েটা বয়স হয়ে যায়, বিয়ে হয় না, কী কারণে? হয়তো কোনো প্রবলেম আছে বা কিছু হয়েছে, এটাই প্রতিটা মানুষে বলে। যেমন বলে পরে আমি ফেসবুক চালাই, তো ফেসবুকের ভিতরে একটা কবিরাজের সাথে আমার অ্যাড হয়ে যায়। তার সাথে আমি কথা বলি ফোনে। কথা বলার পরে 1 দিন 2 দিন 3 দিন বেশ কিছুদিন তার সাথে আমি কথা বলি। কথা বলার পরে সে আমাকে আসতে বলে। তা আমি তার কাছে যাই। আমি যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করি, সব কিছু বলি। সে বলছে 100 গ্যারান্টি, আপনার কিচ্ছু লাগবে না, 1 টাকাও লাগবে না আপনার। আমি আপনাকে কাজ করে দেবো, ইনশাল্লাহ আপনার কাজ হবে। তো এই কথা বলার পরে আমি বেশ কিছুদিন তার কাছে যাওয়া আসা করি। হঠাৎ করে একদিন আমাকে বলে যে 5,000 টাকা লাগবে। তো 5,000 টাকা লাগবে। তা লাগার পরে আমি 5,000 টাকা দিই। দেওয়ার পরে আসি। তো এরকম করতে করতে মনে করেন যে তার সাথে আমার কথা হয়, মাঝে মাঝে কথা বলি। তো এরকম পরে তার একদিন আমি জিজ্ঞেস করি কী অবস্থা কাজ? সে আমাকে বলে যে না, কাজ শেষ হয়ে গেছে, কাজের শেষের দিকে প্রায়, সমস্যা না, ইনশাল্লাহ তোমার কাজ হয়ে যাবে। তাই আমরা বসে থাকি, বলতে তা ভেবে চিনতে ভাববেন যে আসলে সে আমার সাথে কি করতে চায় বা আমার কাছে কি চায়, এটা আমি কখনো বুঝতে পারি না বা বুঝতেছি না। তেমন করে আরেকদিন ফোন দিলাম। ফোন দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করলাম। সে আমাকে বলে 10,000 টাকা লাগবে এটা করতে, আরও কিছু টাকা লাগবে, 10,000 টাকা চায়। তারপর আমি 10,000 টাকা দিই। দেওয়ার পরে বেশ কিছুদিন ও এরকম দেখি না বা কিছু বলেও না, ফোনও দেয় না। আমিও তাকে ফোন দিই। ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করি যে কাজ যেটুকু বাকি ছিল, আর কিছু কাজ বাকি আছে, হয়ে যাবে। এমন করতে 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 সে আমার থেকে 5 লাখ টাকা খায়। ঠিক আছে, 5 লাখ টাকা খাওয়ার পরে আমি বুঝতে পারি সে আমাকে কাজ দেবে না বা আমার কী হয়েছিল আমি জানি না। তো ফেসবুকে যারা ভাই বোনেরা আছেন, যারা এই ফেসবুকের যে কবিরাজের দেখা আপনারা টাকা দিবেন, পয়সা দেবেন, কাজ করাবেন, ওদের বিশ্বাস করে আপনারা কখনো এটা করবেন না। আপনারা এদিক থেকে দূরত থাকবেন, সতর্ক থাকবেন। হ্যাঁ, আপনারা কাজ করান, আশেপাশে বাড়ি যারা অন্য আছে, যে জায়গায় কাজ করে সেই জায়গায় আপনারা কাজ করেন, তাহলে আপনারা নিশ্চয়তা পাবেন। কিন্তু এই ফেসবুকের কোনো লোকের সাথে আপনারা অ্যাড হবেন না, প্রতারণার শিকার হবেন না। তো ফেসবুকের কবিরাজের সাথে আপনার মানে টাকা পয়সা বা কোনো কিছুর বিষয়ে কিভাবে লেনদেন করলেন? আসলে সে আমাকে পড়ছিল কিছু টাকা পয়সা লাগবে না। যখন আমার কাজটা করতে যায় কয় এই করছে সেই করছে, এতে তো লাগবে, আমরা সামান্য এই বিভিন্ন কথাবার্তা বলে সে আমাকে টাকা দেয়। একটু বলেন বিভিন্ন কথাবার্তা বা বিভিন্ন কথা বলে, কয় আমাকে বান মারছে, কেউ বলে এই যে তাবিজ কাটছে ওই জায়গায় মাছের পেটে তাবিজ আছে, মাছের ভিতরে এটা সারতে, এটা কাটতে অনেক সময় লাগবে, কারণ মাছ কোথায় আছে, এই বিভিন্ন কথাবার্তা বলে। সেটাই আপনি মানে কেমনে কি করলেন? তার সাথে কেন গেলেন, দেখা করলেন কেন, তাকে টাকা? তার সাথে দেখা করছি, সে আমাকে যাইতে বলছে। যাওয়ার পর আমার হাত দেখলো, আমার মাথার চুলমুল দেখলো, হাত পাও দেখলো। দেখার পরে সে আমার সাথে কথাবার্তা বললো যে তোমার এই করছে, যে ওষুধ করছে, তোমার যাতে বিয়ে না হয়, তুমি একটা ছেলেকে ভালোবাসতে, সেই ছেলে এরকম করছে। তার মানে তার চরিত্রটাও তেমন ভালো ছিল না। সে মেয়েদের হাত ধরে টানতো, গাল ধরে টানতো, গালের ভিতরে আবার শোয়াইয়া চেক দিত, মানে পেট বার করে পেটের ভিতরে হাত দিত। ঠিক আছে, এরকম। মানে কবিরাজটার কাছে আপনি কোন উদ্দেশ্যে গিয়েছিলেন এটা বলতে? আসলে মেন উদ্দেশ্য আমার বিয়ে হয় না। আপনার বিয়ে হয় নাই? না, আমাদের জি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আমার বিয়ে মানে আমার বয়স দিন দিন, আমার ছোট যারা তাদের বিয়ে হয়ে যায়, আমার বিয়ে হয় না। দেখতে আসলে বিয়ে ভেঙে যায়, বিয়ে হয় না, কেউ আমাকে বিয়ে করতে চায় না। কারণ জানি না কারণ কি, কারণ আমি তো নিজেই জানি না। এর জন্য আমি নিজে জানার জন্য পারি তার কাছে আমার যাওয়া, তার সাথে এটো। তো এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, আমার মতো কেউ ভুল করবেন না। কেন ফেসবুকের কাউকে কবিরাজ দেখে আপনাকে বিশ্বাস করে কোনো কিছু করবেন না। আপনারা নিজেরা সতর্ক থাকবেন। ঠিক আছে, জানবেন, শুনবেন, বুঝছেন, তারপর আপনি টাকা পয়সা যেটা দেন ওটাই করবেন। কিন্তু না জেনে না বুঝে কাউকে প্রতারণার শিকার হবেন না, এটাই।